Hi students, this is my first video for semester 2 CCA Digital Empowerment. This is the paper of SCC paper and this carry 50 marks. কিন্তু টোটাল এসএসসি পেপার 100 মার্কসের হলেও এখানে আমি 50 মার্কস লিখেছি, তার মানে আরও 50 মার্কস বাকি রয়েছে। আজকে তোমাদেরকে আমি টোটাল এসএসসি পেপারের 100 মার্কস কীভাবে কোশ্চেন আসবে বা 100 মার্কসের কীভাবে অ্যান্সার করতে হবে সেগুলোই তোমাদেরকে আমি আজকে জানাবো। এসএসসি পেপার তোমরা এখানে দেখতে পাচ্ছ 50 মার্কসের লেখা আছে, সেটা শুধুমাত্র রিটেন এক্সামের জন্য, অর্থাৎ 50 মার্কসের প্রশ্ন আমরা রিটেন দেব। তোমরা অলরেডি জেনে গেছো যে 50 মার্কসের প্রশ্ন রিটেন এমসিকিউ হবে, 25 মার্কসটা কোশ্চেন আসবে, সেটা ইচ অ্যান্ড এভরি কোশ্চেন ইজ ক্যারিং 2 মার্কস। 25 প্রশ্নটাকে অ্যান্সার করলে 50 মার্কস হয়ে যাবে। এছাড়া আর 50 মার্কসটা কোথায় বা কীভাবে পাবে সেটা নিয়ে তোমাদের অনেক দ্বিধা দ্বন্দ্ব, অনেক মনে কোয়ারিজ রয়েছে। সেই কোয়ারিজগুলো দূর করার জন্যই আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি। এখানে 100 নম্বরের মধ্যে 50 মার্কস যদি চলে যায় থিওরি পেপারে, তাহলে 50 মার্কস বাকি রইল এখানে হয় প্র্যাকটিক্যাল, না হলে ইন্টারনাল ইত্যাদি আমরা যেগুলো দিয়ে এসেছি। কিন্তু মজার বিষয় হলো, আজকে আমরা একটা ডিজিটাল এম্পাওয়ারমেন্টের সেমিনারে গিয়েছিলাম, সেখান থেকে আমরা জানতে পারলাম যে 50 মার্কস তোমাদের যে রেস্টকটা রয়েছে 50 মার্কস, সেটা হবে টার্ম পেপার। অর্থাৎ যে কোনো একটা পেপারকে, যে রিলেটেড ডিজিটাল এম্পাওয়ারমেন্ট রিলেটেড এনি পেপারকে তোমাদেরকে ক্লিয়ারলি পড়তে হবে। সেই পড়ার পরে যে জিসটা পাবে, সেই জিসটা যখন তোমরা লিখবে, রিটেন করবে, উইদিন 1000 ওয়ার্ড or 2000 ওয়ার্ড, it is printed and it will be 2 or 3 page. You submitted your college, then get your marks. Okay, তার মানে হলো ডিজিটাল এম্পাওয়ারমেন্টের ওপরে যে সমস্ত আর্টিকেলস বা পেপারগুলো রয়েছে সেগুলোকে তোমরা ভালোভাবে ফলো করে সেখান থেকে একটা জিস্ট বানিয়ে নিজেরাই একটা পেপার প্রিপেয়ার করবে এবং সেটা কলেজে সাবমিট করবে। সেই সাবমিট অফ পেপারের ওপরে তোমাদের 50 মার্কসটা ইভ্যালুয়েশন হবে। ওকে, তাহলে তোমরা বুঝতে পারলে নতুন সিসিএফ সেমিস্টার 2 এর যে এসএসসি পেপার রয়েছে তার 50 মার্কস হবে রিটেন আর 50 মার্কস হবে টার্ম পেপার। এই 50 মার্কস যে রিটেন হবে সেটা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে প্রশ্ন আসবে এবং তোমরা যেভাবে এক্সাম দাও সেইভাবেই এক্সামটা হবে 3 আওয়ার্সে। ওকে, 3 or 2 আওয়ার্সে এই এক্সামটা হবে। আজকে এত পর্যন্ত রইল তোমাদের ডিজিটাল এম্পাওয়ারমেন্ট এই পেপারটা কিভাবে রিটেন হবে বা বাকি প্রশ্নটা কিভাবে আসবে সেটা নিয়ে বললাম। নেক্সট ভিডিওতে আমি ডিজিটাল এম্পাওয়ারমেন্ট কী বা এখান থেকে কী এমসিকিউ আসতে পারে সেটা নিয়ে একটা ভিডিও বানাবো। যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে এবং যদি কোনো প্রশ্ন সিসিএফ ডিজিটাল এম্পাওয়ারমেন্টের জন্য হয়ে থাকে, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করো। আর আরও কিছু জানার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সবাই তোমরা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।